বিসমিল্লাহিররহমানিররহিম। দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকে অনলাইন ক্লাসে শেরদি আব্দুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে আমি নওরিন সুলতানা আখন্দ স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সঙ্গে জ্যামিতি অংশে ছিলাম, অর্থাৎ অনুশীলনী ৮.২ এর বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের অনুশীলনীতে ছিলাম। তাহলে তারই ধারাবাহিকতা আজকে আমরা আরেকটি ক্লাস করতে যাচ্ছি। তো তোমরা তোমাদের প্রত্যেককে খাতা, কলম এবং বই নিয়ে তৈরি হয়ে যাও। আমরা গত ক্লাসে বৃত্ত সংক্রান্তের যে প্রবলেম আলোচনা করেছিলাম উপপাদ্যের, তো তোমাদের নিশ্চয়ই সেটি খেয়াল থাকার কথা এবং আমি আশা করব যে আমরা যে ক্লাসগুলো করছি তোমরা প্রত্যেকে বাসায় ভালোভাবে অনুশীলন করবে, তাহলে তোমরা তোমাদের মতো করে তোমাদের টপিকগুলো ভালোভাবে আয়ত্তে আনতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কোনটি নিয়ে আলোচনা করছি সেটি আগে দেখি। আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী ৮.২ এর ৪ নম্বর সৃজনশীলটি তোমাদের জন্য উপস্থাপন করছি। তো তোমরা প্রত্যেকে তোমাদের বইটিতে যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা খেয়াল করো। ৪ নম্বরে একটি চিত্র দেওয়া আছে স্টুডেন্টস, তাই না? তোমরা প্রত্যেকে দেখো কি দেওয়া আছে। একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এবং সেখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। আমরা চিত্রটি হতে তাই বুঝতে পারছি। তো এখানে বলা হয়েছে কি ও বৃত্তের কেন্দ্র এবং ও বি ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি চিত্রটির দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে ওবি হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে এই হচ্ছে আমাদের উদ্দীপক। তাহলে আমরা কি পেলাম উদ্দীপকে? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ সেই বৃত্তে, এবং এখানে চিত্র হতে আরো দেখতে পাচ্ছি এসি এবং বিডি কর্ণ দুটি, এবং এই দুটি কর্ণ পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। আর আমাদের উদ্দীপকে আরেকটু দেওয়া আছে যে ওবি অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটির মান কত? 2.5 সেন্টিমিটার। তাহলে এই উদ্দীপকের আলোকে কতে বলা হয়েছে এ বি সি ডি বৃত্তটির পরিধি নির্ণয় করো। খতে বলা হয়েছে প্রমাণ করো যে বি এ ডি কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ বি ও ডি কোণ, এবং গতে বলা হয়েছে এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু এ ই বি কোণ। তাহলে আমরা আমাদের সলিউশনে চলে যাচ্ছি। তো প্রথমে যে বলা হয়েছে এবিসিডি বৃত্তটির পরিধি নির্ণয় করো, সেটি আমরা কেমন করে করব? তাহলে আমরা কত নাম্বার করতে চাচ্ছি? ৪ নাম্বার। তো ৪ এর ক। তো ৪ এর কত বলা হয়েছে কি এবিসিডি বৃত্তটির চতুর্ভুজ নির্ণয় করো। তাহলে আমাদের এবিসিডি বৃত্তটির পরিধি নির্ণয় করো। তাহলে বৃত্তের পরিধি নির্ণয় সূত্র কি স্টুডেন্টস? আমরা নিশ্চয়ই জানি বৃত্তের পরিধি সমান 2 পাই আর। তো পাই এর মান তো একটি নির্দিষ্ট মান আছে, সেটি আমরা জানি, আর আর এর মানটি এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ওবি হচ্ছে কি আর এর মান। তাহলে আমরা সেই মান দিয়ে আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখি যে কত আসে। তাহলে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ এত, তাহলে পরিধি সমান এত। তাহলে আমরা এভাবে করি, দেওয়া আছে বৃত্তটির ব্যাসার্ধ কি মানে দেওয়া আছে? ওবি। ওবি সমান আর ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। ক্লিয়ার স্টুডেন্টস? যেহেতু ব্যাসার্ধ মানটি কি এখানে? ওবি, আর এটিকে আমরা কি নিচ্ছি? আর এর মান নিয়ে নিচ্ছি 2.5 সেন্টিমিটার। তাহলে সুতরাং এবিসিডি বৃত্তটির পরিধি, তাহলে সুতরাং এ বি সি ডি বৃত্তটির পরিধি। তো পরিধি নির্ণয় সূত্রটি কি বললাম স্টুডেন্টস? 2 পাই আর। তাহলে আমরা তাই লিখে নিচ্ছি 2 পাই আর। তো এখন আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে কি
যেহেতু সূত্রটি আমরা বসিয়েছি তাহলে 2 ইনটু পায়ের মান কত 3.1416 ইনটু আর এর মান কত পেলাম 2.5। এককটি কিসে দেওয়া আছে স্টুডেন্টস? সেন্টিমিটারে দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা সূত্রটি দিলাম, সূত্রটি দিয়ে মান বসালাম। এবার আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করি 2 ইনটু 3.1416 ইনটু 2.5। তাহলে মানটি আমরা কত পেয়েছি? ইকুয়াল করলে 15.708 সেন্টিমিটার। যেহেতু পুরো মানটি নিলাম না, সেই জন্য আমরা কি লিখছি? প্রায় লিখে দিচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে আর এর মানটি অর্থাৎ ওবি এর মানটি দেওয়া আছে, সেখান থেকে আমরা বৃত্তের পরিধি কত পেলাম? বৃত্তের পরিধি নির্ণয় সূত্রতে মানগুলো বসিয়ে অর্থাৎ পায়ের মান এবং আর এর মানটি বসিয়ে পেলাম কত 15.708 সেন্টিমিটার। তাহলে আমরা কয়ের মানটি বের করে নিয়েছি। এবার আমরা খতে যাচ্ছি। তো খতে বলা হয়েছে যে যে উদ্দীপক দেওয়া আছে অর্থাৎ চিত্রটি এবং সেখান থেকে যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এই টাইপের কথা থেকে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে কি যে BAD কোণ is equal to half of BOD কোণ। তাহলে আমরা দেখি এটি আমরা কেমন করে প্রমাণ করতে পারি। স্টুডেন্টস, আমাদের এবার কি করতে হবে? যেহেতু বলা হয়েছে কি BAD কোণ, তাই না? এবং কি করতে হবে? আরেকটি কোণের মান BOD কোণ নিতে হবে। তাহলে BAD কোণ is equal to half of BOD কোণ। তাহলে আমরা একটা চিত্র নিতে পারি। তাহলে দেখো, একটি বৃত্ত আমরা ড্র করে দিচ্ছি এবং সেটি কি করব? আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নিলাম। হ্যাঁ, তো এখানে আমাদের ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, সেটা আমরা দেখাবো। তাহলে এখানে আমরা যদি বিন্দুগুলো দিয়ে দেই তাহলে ABC এবং কি D। আচ্ছা, এইটুকু পর্যন্ত আমরা নিলাম। তাহলে এই বৃত্তে খেয়াল করো যে ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে, তাই না? তাহলে ও কেন্দ্র বিশিষ্ট আমরা কি বললাম যে ABC বৃত্তের একই উপচাপ BD। একই উপচাপ কি? BD। এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কোনটা? খেয়াল করো তো BAD কোণ এবং কেন্দ্রস্থ কোণটা কি? BOD কোণ। তাহলে এটা যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে? O থেকে B কে যোগ করে দিতে হবে, O থেকে D কে যোগ করে দিতে হবে। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা, এবার তারপর আমরা কি করব? A থেকে C যোগ করে দাও, তারপর AB BC CD এবং AD যোগ করে দাও। এবার আমরা আমাদের প্রমাণে চলে যাচ্ছি। তো আমরা কি বলতে পারি বিশেষ নির্বাচনে? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তের একই উপচাপ, কোন উপচাপটির কথা বলা হয়েছে? এই BD এর কথা বলা হয়েছে, তাই না স্টুডেন্টস? এই BD এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটি? BOD কোণ। এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কোনটি? BAD কোণ। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি BAD কোণ is equal to half of BOD কোণ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আমাদের প্রমাণে চলে যাচ্ছি। প্রথমে যদি আমি বলি ত্রিভুজ AOB, দেখো তো ত্রিভুজ AOB, এই ত্রিভুজটির কথা যদি আমরা এখানে চিন্তা করি তাহলে এই ত্রিভুজটার বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে কি A। খেয়াল করো, এই ত্রিভুজটার ABO ত্রিভুজের বহিস্থ কোণ কত? BOC। এই যে এই কোণটি, তাই না? আমি যদি এটি দেখাই তোমাদেরকে, এই কোণটি BOC কোণ। তাহলে এটি আলোকে আমরা বলতে পারি কি কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই BOC কোণটা কি হবে? BOC কোণ ইজ ইকুয়াল টু কি হবে? আমরা যদি চিত্র থেকে দেখি
বি এ ও যোগ এ বি, খেয়াল করো, এ বি ও কোণ। আমি আবারও বলি তোমাদেরকে, এ বি ও এই ত্রিভুজটার জন্য আমরা পাচ্ছি কি এই ত্রিভুজের বহিস্থ কোণ কত পেলাম? বি ও সি কোণ, বি ও সি কোণ। তাহলে এই কোণটা কার সমান হবে? আমরা জানি, আমি আবারও বলছি, যে কোনো বৃত্তের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই কোণটি কোণ দুইটির কোণের সমষ্টির সমান হবে বি এ ও, বি এ ও এই কোণটি এবং এ বি ও এই কোণটি, এই দুটি কোণের সমষ্টির সমান হবে কি? বি ও সি কোণ। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে কোণদ্বয়ের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। আচ্ছা, এবার যদি আমরা আবারও বলি যে এই ত্রিভুজটির মধ্যে এ ও বি, এই ত্রিভুজটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি না স্টুডেন্টস, ও এ এবং ও বি সমান। আমি আবারও তোমাদেরকে বলছি, এ বি ও এই ত্রিভুজটির মধ্যে এ ও এবং ও বি সমান না স্টুডেন্টস? কেন সমান? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, তারপরে আমরা কি বলতে পারি যে তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এই ত্রিভুজটার দুটি বাহু সমান। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর সংলগ্ন যে আমাদের কি করব, সমান বাহুটি দিয়ে যে কোণ দুটি উৎপন্ন হবে, খেয়াল করো তো, এই এবি বাহুর সঙ্গে, তাহলে এখানে এই কোণ দুটিও কিন্তু সমান হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি কি, আমি আবারও বলছি, আমরা ত্রিভুজ এ বি ও, এই রিলেশনটাও ছিল ত্রিভুজ এ বি ও এর মধ্যে, আর এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ও এ ইজ ইকুয়াল টু ও বি। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি বি এ ও কোণ ইজ ইকুয়াল টু এ বি ও কোণ। ঠিক আছে, যেহেতু এই বাহুটা আর এই বাহুটার সমান, তাহলে তাদের সংলগ্ন কোণগুলোও কি হবে? সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজের শর্তানুযায়ী। তাহলে আমরা এই দুটি ধাপ থেকে কি কনক্লুশনে আসতে পারি? তাহলে ধাপ থেকে এখানে আমরা বলতে পারি না বি ও সি কোণ ইজ ইকুয়াল টু, যেহেতু বি এ ও কোণ এবং এ বি ও কোণ সমান। স্টুডেন্টস খেয়াল করো, আমরা এই রিলেশনটির দিকে যাচ্ছি। তাহলে এখানে আমরা বি ও সি কোণের পরিবর্তে আমরা কি পাবো? এখন আমরা পেয়েছিলাম কি বি এ ও কোণ যোগ এ বি ও কোণ, আর পরের ধাপে আবার দেখলাম কি বি এ ও কোণটা এবং এ বি ও কোণটা দুটো কিন্তু সমান কোণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, খেয়াল করো, বি ও সি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু বি এ ও কোণ, তাই না? বি এ ও কোণ কেন? আমরা বি এ ও কোণ মনে করে রেখে দিলাম এই লাইনটিতে, প্লাস এ বি ও না লিখে যদি আবারও বি এ ও লিখতে পারি, যেহেতু দুটি কোণ সমান, তাহলে বি এ ও কোণ যোগ বি এ ই কোণ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2 ইনটু বি এ ও কোণ, অর্থাৎ বি ও সি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু বি এ ও কোণ। আমরা এই ধাপ পর্যন্ত এসেছি। তাহলে আমরা আবার যদি একটু দেখি কি করেছিলাম, আমরা এ বি ও ত্রিভুজটির মধ্যে দেখলাম কি তার বহিস্থ কোণ হচ্ছে বি ও সি কোণ। তাহলে এই বি ও সি কোণটা কিসের সমান? তার অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান, অর্থাৎ ও এ বি কোণ যোগ ও বি এ কোণ লিখলাম আমরা। আবারও দেখতে পাচ্ছি এই ত্রিভুজটার মধ্যে ও এ আর ও বি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে যেহেতু এটি সমদ্বিবাহু ত্রিভুজ, সেজন্য আমরা বলতে পারি কি ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ। তাহলে এই আলোকে দুটি ধাপ থেকে আমরা তারপর বি ও সি কোণের পরিবর্তে বি এ ও কোণ যোগ বি এ ও কোণ, অর্থাৎ এ বি ও এর পরিবর্তে বি এ ও বসিয়ে আমরা কত পেলাম? বি ও সি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু বি এ ও কোণ। আমরা এই ধাপ পর্যন্ত এসে পৌঁছেছি। আচ্ছা, এখন আমরা কি করতে পারি স্টুডেন্টস? খেয়াল করো যে একইভাবে যদি আমরা এ ও ডি ত্রিভুজের কথা বলি, দেখো তো এ ও ডি, এই যে পরের ত্রিভুজটার কথা যদি আমরা বলি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পেতে পারি? তাহলে আমরা একটু লিখি ত্রিভুজ এ ও ডি, এটার মধ্যে আমরা কি পাবো? এই যে এই রিলেশনের মতো খেয়াল করো তো, ডি ও সি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু বি
এ ও কোণ, 2 ইন্টু ডি এ ও কোণ। আমি আবারও বলি, তাহলে এটি ছিল একটি ধাপ বা একটি ত্রিভুজ থেকে। এবার আমরা এই ত্রিভুজে যেমন আমরা ভেঙে ভেঙে করে দেখেছি, তো এই ত্রিভুজটার মতো বা আদলেই তো আমাদের এখানে এ ও, এখানে আমাদের এটি কি ও, আচ্ছা এ ও ডি ত্রিভুজটি, তাহলে এটির মতো করে আমরা বলতে পারি কি, দেখো তো এ ও ডি এই ত্রিভুজটার মধ্যে ডি ও সি কোণ, ডি ও সি কোণ অর্থাৎ এই বহিস্থ কোণটা, যেমন কিছুক্ষণ আগে যেটা আমরা এ বি ও এই ত্রিভুজটার ক্ষেত্রে কি পেয়েছিলাম, যে বহিস্থ কোণটাকে বি ও সি কোণ, তাই না? তাহলে তার আদলে আমরা এই ত্রিভুজটার বহিস্থ কোণ কি দিলাম, ডি ও সি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু বি এ ও কোণ, বি এ ও কোণ এই কোণটি, তাহলে আমরা সেখান থেকে নিতে পারি কি ডি এ ও কোণ। দেখো যেহেতু এই এ কোণের কোণটাই আমরা কাউন্ট করেছি, সেই জন্য কিন্তু আমরা এখানে ডি এ ও কোণটাকে আমরা সিলেক্ট করলাম, তাই তো স্টুডেন্টস? আচ্ছা, একইভাবে আমরা ত্রিভুজ এ ও ডি হতে বলতে পারছি কি ডি ও সি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু ডি এ ও কোণ। আচ্ছা, এখন এই দুটো ধাপ থেকে আমরা কি পেতে পারি, অর্থাৎ আমরা যদি বলি যে এই লাইনটি এবং এই লাইনটি, তাহলে এই দুটি ধাপ থেকে আমরা কি পেতে পারি স্টুডেন্টস? দেখো, আমরা এই দুটিকে যদি সমীকরণ আকারে সাজাতে পারতাম, তাহলে দেখো তো বাম পক্ষ যোগ করে দিবে এবং ডান পক্ষ যোগ করে দিবে, অর্থাৎ বাম পক্ষের মধ্যে কি আছে স্টুডেন্টস? দেখো তো বি ও সি কোণ, আর এই পরের ধাপে বাম পক্ষে কি আছে, ডি ও সি কোণ, আর প্রথমটির বাম পক্ষে কি আছে 2 ইনটু বি এ ও কোণ, তারপরেরটির বাম পক্ষে কি আছে 2 ইনটু ডি এ ও কোণ। যদি আমরা যোগ করে দেই, তাহলে বাম পাশ যোগ করবে ইজ ইকুয়াল টু ডান পাশ যোগ করে দিবে। তাহলে আমরা তাই করছি। তাহলে এখন আমরা বলতে পারি কি, আমি উপরের পোরশনে তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো স্টুডেন্টস, আমরা বলতে পারি যে এখন আমরা যদি যোগ করে দেই বি ও সি কোণ, বি ও সি কোণ প্লাস এখানে আমাদের কি আছে ডি ও সি কোণ, ডি ও সি কোণ ইজ ইকুয়াল টু বাম পাশ যোগ করে নিয়েছে। এবার আমরা ডান পাশ দুটিকে যোগ করব, ডান পাশের দুটি মানকে আমরা যোগ করতে চাইছি, তাহলে 2 ইনটু বি এ ও কোণ প্লাস 2 ইনটু ডি এ ও কোণ। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা, এবার আমরা স্টুডেন্টস তারপরে ধাপে আমরা যাই। খেয়াল করো, বা এখানে যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, আমরা চিত্রটির দিকে তাকাই বি ও সি কোণ, এটি বি ও সি কোণ প্লাস ডি ও সি কোণ, মানে এই কোণটা প্লাস এই কোণটা, না বলে আমি পুরোটা কোণ একসঙ্গে বলতে পারি স্টুডেন্টস। খেয়াল করো তো, বি ও সি কোণ প্লাস ডি ও সি কোণ, না বলে আমি পুরোটার মানে একবারে বলে দিতে পারি যে বি এ ডি কোণ, সরি বি ও ডি কোণ। আচ্ছা, তাহলে আমরা তাই বলছি বি ও ডি কোণ ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি 2 কমন নাও তাহলে কি থাকবে বি এ ও কোণ প্লাস ডি এ ও কোণ, তাহলে বা বি ও ডি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু, আমরা আবার চিত্রের দিকে তাকাই, বি এ ও কোণ প্লাস ডি এ ও কোণ, অর্থাৎ এই কোণটি আর এই কোণটি, না বলে আমি একবারে পুরোটি কোণ একসঙ্গে বলতে পারি, অর্থাৎ বি এ ডি কোণ। তাহলে এই দুটির পরিবর্তে আমি বলতে পারছি কি বি এ ডি কোণ। তাহলে আমরা নেক্সট লাইনে যাচ্ছি, 2 ইনটু বি এ ডি কোণ ইজ ইকুয়াল টু বি ও ডি কোণ। তাহলে আমরা আমাদের প্রমাণ কি আছে দেখি, প্রমাণ বলা আছে কি বি এ ডি কোণ, এর সঙ্গে 2 আছে তো, তাহলে সুতরাং বি এ ডি টিকে রাখো আর 2 কে আমরা যদি সাইড পরিবর্তন করে দেই, তাহলে হাফ হয়ে যাচ্ছে বি ও ডি কোণ। তাহলে আমরা আমাদের বইয়ের দিকে তাকাই, কি প্রমাণ করতে বলা হয়েছে, বি এ ডি কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ বি ও ডি কোণ। তাহলে দেখলে স্টুডেন্টস, আমরা কেমন করে এটিকেও সমাধান করে নিয়েছি। তাহলে আসো আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বারে কি বলা হয়েছে যে এসি ও বি
বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু এ ই বি কোণ। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে লাস্ট ক্লাসে যে এই অনুশীলনীর 1 নম্বর প্রবলেমটি উপস্থাপন করেছিলাম সেটিই তো এখানে উল্লেখ করা হয়েছে না, ওটার আদলেই তো বা ওইটাই যদি আমরা বলি, আমি তোমাদেরকে এই যে প্রমাণটি আমরা দেখিয়েছিলাম, তাহলে সেভাবে যদি তোমরা প্রমাণ করে থাকো, আমি চিত্রটি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই যে চিত্রটি কেমন ছিল। গ নাম্বারের খেয়াল করো স্টুডেন্টস, যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যদি আমরা নেই, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যদি আমরা নেই, তাহলে মনে করে এটা হচ্ছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে এখানে এ দাও, এখানে এখানে আর কি এখানে, তাহলে এ বি সি ডি। তাহলে এই দুটিকে আমরা যদি কি করি কর্ণ হিসেবে ধরি এবং এই দুটিকে যদি কর্ণ হিসেবে ধরি, অর্থাৎ যদি এ বি সি ডি বৃত্তটির অন্তর্লিখিত চতুর্ভুজ হয়, তাহলে এসি এবং বিডি কর্ণদ্বয় কোথায় ছেদ করেছিল? এ বিন্দুতে, সরি ই বিন্দুতে ছেদ করে ছিল, তাই না? তাহলে ও থেকে বি, ও থেকে ডি, ও থেকে এ এবং ও থেকে সি আমরা যোগ করে দিয়েছিলাম। ক্লিয়ার স্টুডেন্টস? তারপর আমরা প্রমাণ করতে পেরেছিলাম কি আমাদের যা বলা হয়েছে, যে এখান থেকে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু এ ই বি কোণ। তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের লাস্ট ক্লাসটির কথা মনে থাকার কথা বা মনে আছে, তাহলে সেখান থেকেও তোমরা এটির প্রমাণ তোমরা দেখে নিতে পারো। তাহলে স্টুডেন্টস, তোমরা এই ধরনের প্রবলেমগুলো তোমরা খুব ভালোভাবে বাসায় অনুশীলন করবে, কারণ আমাদের সৃজনশীল অংশে বৃত্ত সংক্রান্তের উপপাদ্যগুলো যে আমাদের বইতে যেগুলো আছে, তো সেগুলোর সঙ্গে এগুলো বা এই ধরনের প্রবলেমগুলো খ বা গতে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের প্রশ্ন সেট করা যায়। তাহলে তোমরা এগুলো অবশ্যই খুব গুরুত্বের সাথে এগুলো সম্পন্ন করে রাখবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য আজকে বাড়ি কাজ দিব 3 থেকে 5 নং পর্যন্ত। তো আমরা এই অনুশীলনীটি সম্পন্ন করলাম মোটামুটি ভাবে। তো আমরা যেন বাসা ভালোভাবে পড়ালেখা করতে পারি সেদিকে প্রত্যেককেই খেয়াল রাখতে হবে। এতক্ষণ ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থেকো প্রত্যেকে, আল্লাহ হাফেজ।